মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক বিমান ভ্রমণে নেমেছে চরম অস্থিরতা। বিশেষ করে এশিয়া ইউরোপ রুটে বিমান ভাড়া হঠাৎ করেই আকাশ ছোঁয়া হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক ভ্রমণ প্রত্যাশীদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। বিশ্লেষক প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী কিছু রুটে টিকিটের দাম চলতি মাসে সর্বোচ্চ ৫৬০% পর্যন্ত বেড়েছে। যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় আকাশপথে বিঘ্ন, ফ্লাইট বাতিল এবং বিকল্প রুটে চাপ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইতোমধ্যে প্রায় ৭০,০০০ ফ্লাইট বাতিল হওয়ায় বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থার ভঙ্গুরতা স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে দুবাই, আবুধাবি ও দোহার মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবগুলোতে সক্ষমতা কমে যাওয়ায় দীর্ঘ দূরত্বের ফ্লাইটে চাপ বেড়েছে। ফলে হংকং, লন্ডন, ব্যাংকক, ফ্র্যাঙ্কফুর্ট কিংবা সিডনি, লন্ডনের মতো জনপ্রিয় রুটগুলোতে ভাড়া কয়েক গুণ বেড়ে গেছে। একই সঙ্গে জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় এয়ারলাইনগুলো অতিরিক্ত খরচ যাত্রীদের ওপর চাপাচ্ছে। এয়ার ফ্রান্স, KLM, ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজ এবং এয়ার নিউজিল্যান্ড ইতোমধ্যেই জ্বালানি সার্চচার্জ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে এই সংকট দ্রুত শেষ হলেও বিমান ভাড়া কমতে সময় লাগবে। অন্তত অক্টোবর পর্যন্ত ভাড়া উচ্চ পর্যায়ে থাকতে পারে। ফলে প্রশ্ন উঠছে, সস্তা বিমান ভ্রমণের দিন কি তবে শেষের পথে?